হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? তো আজকে আমরা চলে যাচ্ছি ভাবির বাবার বাসায়। তো আমরা রেডি হয়ে লিফটের জন্য দাঁড়িয়েছিলাম, বাট আনফরচুনেটলি লিফটটা নষ্ট হয়ে গিয়েছিল। তো কি আর করার, সিঁড়ি দিয়ে নেমে গিয়েছিলাম। তো ফার্স্টে আমরা একটা সিএনজিতে উঠে গিয়েছিলাম, দেন আমরা রিক্সায় উঠে একদম বাসার সামনে নেমে গিয়েছিলাম। তো বাসায় যাওয়ার পর আমার সব থেকে বেশি ভালো লেগেছিল এই ব্যালকনিটা। আসলে ছাদে যাওয়ার কোনো প্রয়োজনই নেই, এই ব্যালকনিতে বসলে কি সুন্দর রোদ পাওয়া যাচ্ছে। আর এখানে আন্টি একটা করলা গাছ লাগিয়েছিল, ছোট ছোট করলা হয়েছিল। যাই হোক, ব্যালকনিতে সময় কাটাতে কাটাতে আমাদের লাঞ্চের টাইম হয়ে গিয়েছিল। আর আন্টি এখানে অনেক কিছু রান্না করেছিল, যদিও আন্টি অনেকটা সিক, তাও আমাদের জন্য যতটুকু পেরেছে ততটুকু আয়োজন করেছিল। তো খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করে আমরা চলে যাচ্ছিলাম আন্টির ছাদ বাগানে। তো ভাবি একটু ভিডিও নিচ্ছিল ভাবিদের বাসার। আর আমার ভাবিরা হচ্ছে দুই বোন, কোনো ভাই নেই। তো দুই বোনের বিয়ে হওয়ার পর আন্টি সম্পূর্ণই একা হয়ে গিয়েছে। কি আর করার, মেয়েদের জীবন এমনই হয়। বিয়ের পর বাবাদের বাসাটাও মনে হয় অতিথির মতন আসতে হয়। তো যাই হোক, এটা হচ্ছে ভাবির রুম। যদিও মানুষটা নেই, কিন্তু মানুষের স্মৃতিগুলো পড়ে থাকে। তো যেহেতু ভাবি এখানে থাকে না, তার জন্য রুমটা ওরকমভাবে গুছানো থাকে না। তো কথা বলতে বলতে আমরা চলে এসেছি ছাদে। তো আন্টি গাছ লাগাতে ভীষণ ভালোবাসে। তো এখানে আন্টি অনেক রকমের গাছ লাগিয়েছিল। এখানে ছিল একটা আতাফল গাছ, দেন হচ্ছে বড়ই গাছ, দেন অনেক ধরনের গাছ ছিল, যদিও অতটা আমি খেয়াল করিনি। তো এই সাইডে ছিল গোলাপ ফুল গাছ। গোলাপ ফুলগুলো কি সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক, ফুলগুলো এত সুন্দর লাগছিল, আমার তো মন চাচ্ছিল আমি ফুলগুলো একটা ছিঁড়ে নিয়ে যাই, কিন্তু গাছের ফুল গাছেই সুন্দর লাগে। তো আমি অপর সাইডে চলে আসলাম। এখানে অনেক রকমের গাছ লাগিয়েছিল, যদিও আমি এখানে অনেকটা নাম জানি না। মেবি উপরে ছিল সিম গাছ, দেন হচ্ছে একটা পেঁপে গাছও ছিল। তো পেঁপে গাছে অনেকগুলো পেঁপে ধরেছিল, আর আমি এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছিলাম কি কি গাছ লাগিয়েছে। আসলে আমিও তো গাছ লাগাতে ভীষণ ভালোবাসি। তো এখন চলে যাব উপরে। আর উপরে যখন আমি উঠছিলাম, আমার কাছে মনে হচ্ছিল যে আমার মেবি হাইটটা একটু বেশি হয়ে গিয়েছে। আসলে ব্যাপারটা তেমন না। এখানে আন্টি কি যেন গাছ লাগিয়েছিল, যার জন্য একটা মাচা দেওয়া হয়েছিল। আর মাচাটা একটু শর্ট করে দেওয়ার কারণে এখানে উঠতে প্রবলেম হচ্ছিল। আর এখানে কিন্তু আন্টি সুন্দর একটা জায়গা বানিয়েছে চা আড্ডা দেওয়ার জন্য। তো উপরে ঘুরে আসার পর আমি ভাবলাম কেননা একটু ঢং করে নিই। তো ক্যামেরার সামনে এসে একটু ঢং করছিলাম, আর এদিক ওদিক খুঁজছিলাম ভাবি কোথায় গেল। তো ভাবিকে অবশেষে খোঁজার পর বললাম, ভাবি তুমিও জয়েন করো আমার ঢং গ্রুপে। তো যাই হোক, একটু ঢং টং করে আমি আবার চলে যাচ্ছিলাম সেই গোলাপ ফুল কাছে। আসলে ফুল আমার ভীষণ ভালো লাগে, ফুল প্রত্যেকটা মানুষেরই পছন্দ। তো যাই হোক, ঢং টং করে আমি আবার উপরে ইশারা করছিলাম, আমার পক্ষে সম্ভব নয়, আমি আর উপরে উঠবো না। সন্ধ্যার পর ভাবি একটু বাইরে গিয়েছিল, আর বাইরে থেকে ভাবি পিঠা এনেছিল, দেন একটু কফি খেলাম। কফি খাওয়ার পর আমরা হুট করে প্ল্যান করলাম কেননা একটু ডান্স হয়ে যাক। আমাদের কোনো প্ল্যান ছিল না যে আমরা রাতে থাকবো। আন্টি বলছিল যে এতদিন পর আসছো তোমরা, এর জন্য আমরা আন্টির আবদারটাও ফেলতে পারিনি। তো সকালে ঘুম থেকে ওঠার পর এখানে ব্যালকনিতে চলে গেলাম। আর ব্যালকনিতে এসে দেখলাম যে বিড়াল আমাকে ডাকছিল। আসলে আমি যেখানেই যাই না কেন, বিড়াল কোথা থেকে এসে আমাকে আদর করা শুরু করে আমি নিজেও বুঝতে পারি না। আর এই বিড়ালটাকে দেখে আমার খুবই মায়া লাগছিল। তো যাই হোক, এখানে আমি দেখছিলাম কি সুন্দর রোদ। তো ব্যালকনি থেকে এসে ফ্রেশ হয়ে আমি এখানে ব্রেকফাস্ট করতে বসে গিয়েছিলাম। আর আমি সকালে তেমন নাস্তা করি না, তার জন্য একটু হালকা কিছু খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়ার পর আমি আর আন্টি বসে বসে গল্প করছিলাম। তো গল্প করার পর আমরা রেডি হয়ে গিয়েছিলাম বাসায় যাওয়ার উদ্দেশ্যে। আর আমরা যখন বের হচ্ছিলাম, আন্টির জন্য অনেকটাই খারাপ লাগছিল, কেননা আন্টি আবার একা হয়ে গেল। তো কি আর করার, যেতে তো হবেই। আর আন্টির সাথে সময় কাটিয়ে খুবই ভালো লেগেছিল। তো ভিডিওটি ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।